গুড মর্নিং পার্থ কর্মকার। আজকে একজন শীতকাবু শ্বাসকষ্টের মানুষ আস্তে আস্তে কীভাবে সুস্থ হয়ে উঠল, সুস্থ জীবন ফিরে পেল, সেই সম্পর্কে জানাবো। তো পুরো ভিডিওটা দেখুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে প্রচুর মানুষ, এই ধরনের মানুষ যেন সুস্থ হয়ে যায়। আর কেউ নয়, মানুষটা আমি খুব ছোটোবেলায় প্রচণ্ড শীতে, ঠান্ডায় প্রচুর আমি কাবু হয়ে থাকতাম। কয়েকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। ছোটোবেলা থেকে আমরা যারা আমাকে যারা চেনেন, এই আমার ফেসবুক ফ্রেন্ডেই আছেন, তারা জানেন যে শীতকালে প্রথম চাদরটা আমার বেরোতো, কারণ তখনকার দিনে চাদর গায়ে দেওয়া হতো। আর শীত চলে যাওয়ার পর শেষ চাদরটা আমি গায়ে দিতাম। বাইরে একদম ঠান্ডাকালে বেরোতাম না। আমি শীতের কথা বলছি, তার মানে নর্মাল লাইফে, নর্মাল দিনে কীরকম হতে বলুন। এবং বর্ষাকালে আমি কোনো দিন ভিজিনি, মানে অ্যাক্সিডেন্টালি ভিজে গেলেও কোনো দিন, ছোটোবেলায় যে মানুষ ছেলেবেলায় বর্ষাকালে ভিজে খেলে আনন্দের সাথে, আমার লাইফে ওটা কখনো ঘটেনি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যেত অল্পেতেই। আর ঠান্ডা কীভাবে লাগতো সেটা একটু শুনুন। প্রথমে ঠান্ডা লাগতো, যেটা সবারই লাগে। ঠান্ডা লাগার পর বুকে কফ জমতো, এটা অনেকেরই হতে পারে। তারপর ম্যাক্সিমাম লোকের কী হয়, কফটা বেরিয়ে যায় নর্মালি। আমার হতো না, আমার ওই 3 নম্বর স্টেজ, বুকে জমতো, বেশ কয়েকদিন কাশি হতো, আর চতুর্থ দিন প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হতো এবং আমাকে ডাক্তার দেখাতে হতো। এটা হলেই ডাক্তার দেখাতে হতো। তো আমার কাছে আমার বাবা মা সেই ডাক্তারের কাছে নিয়ে যেত। তিনি জানতেন একই ওষুধ, সেটা হচ্ছে মক্স 500 দিত ক্যাপসুল, আর হচ্ছে ডাইলোসিন সিরাপ এবং সেটজিন, এরকম দু তিনটে ওষুধের নাম আমার মনে আছে। এগুলো খেতাম এবং 3-4 দিন পর আবার আমার সুস্থ হয়ে যেত। আর যদি রাত্রিবেলা শ্বাসকষ্ট হতো, রাত্রিবেলা, তখন আমাকে দেওয়া হতো অ্যাসথালিন 2 ট্যাবলেট, ছোটো ছোটো ট্যাবলেট। তো এই ছিল আমার প্রায় দীর্ঘদিনের একটা ব্যাপার। যখনই ঠান্ডা লাগতো, এই 4 নম্বর স্টেজে আমি চলে যেতাম। আমি ভেস্টিজে জয়েন করার পর সবাই যেরকম ননি খায়, আমি নর্মালি ননি খেয়েছি, তখন না বুঝে খেয়েছি। এখন তারপরে যেহেতু আমি একটু টিচিং ব্যাপারটা জানছি, শিখছি, জানতে পারলাম ননির মধ্যে কী কী আছে। ননির মধ্যে আপনারা গুগল থেকেও দেখতে পাবেন যে আমি ডিটেলসও আপনাকে দেখাচ্ছি যে ননি খেলে কত রকমের উপকার হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ননি খাওয়ার সাথে সাথে আমার কিন্তু সেই ঠান্ডা লাগার প্রকোপটা কমেছে। মানে কীরকম, আমার এখনও ঠান্ডা লাগে বলবো না, ওরকম ঠান্ডা লাগে, কম লাগে এবং মাথায় সর্দি জমে, কিন্তু তারপরে স্টেজ আর হয় না, বুকে জমে থাকে না, বেরিয়ে যায়। ননি খাওয়ার মধ্যে যেটা হয়েছে, আমার আর ঠান্ডা লাগে না এবং এই লাস্ট 3-3.5 বছর আমাকে ডাক্তার দেখাতে হয়নি ঠান্ডার জন্য। তার মানে ভেস্টিজের ননি খেয়ে আমি সত্যি সত্যি খুব উপকৃত হয়েছি এবং আমাকে কোনো রকম ওষুধ খেতে হয় না। তো ননির কত রকম উপকার আপনারা জানেন। তো আমার এই যদি আমার এই ভিডিওটা যদি আমার মতো মানুষ যারা প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, সর্দিতে কাবু হয়ে যান, এই পারপাসে যদি কেউ থাকেন, আপনারা ননিটা ব্যবহার করবেন। ননিটা কীভাবে ব্যবহার করবেন, একটা করে সারাদিনে 2টো, সকালবেলা খাওয়ার আগে একটা খালি পেটে, রাত্রে খাওয়ার আগে আধ ঘন্টা আগে একটা। তো কারা কারা ব্যবহার করবেন না সেটা বলে দিই। সেটা হচ্ছে, অনেকের ক্ষেত্রে ভুলে যায়, সবাই ব্যবহার করবেন না। কারা কারা করবেন না সেটা হচ্ছে, যদি কোনো প্রেগনেন্ট মহিলা থাকেন করবেন না, কিডনির সমস্যায় আছে করবেন না, আর হচ্ছে ডায়ালাইসিস পেশেন্ট আছে আপনার করবেন না, আর হচ্ছে লো প্রেশার যারা আছে তারা করবেন না। এই 3-4 জন। আর হচ্ছে সংকটজনক অবস্থায় কোনো রুগী আছে, তারা করবেন না। বাদবাকি সাধারণ বা একদম কিছু অসুস্থ হয়েছে আপনারা করতে পারেন। আপনারা দেখবেন এটা খাওয়ার পর আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি যে ননি আপনার অনেকগুলো, হয়তো আপনি সেটা জানেনও না এই সমস্যা হতো, কিন্তু এটার পর খাবার পর দেখছি আপনি ভালো আছেন। তো ননিটা ব্যাপকভাবে মানুষের কাজ করে। আর ননি আপনারা জানেন, ননি একটা ফল, যে ফল থেকে আমাদের এটা তৈরি হয়েছে। আর এটা কোনো নতুন কোনো আবিষ্কার নয়, এটা অলরেডি নেচারে ছিল। আমাদের সায়েন্টিস্টরা ওটাকে বার করে আমাদের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছে, যাতে ঘরে ঘরে মানুষ ননি খাক, সুস্থ থাকুন। আপনার যাতে আপনি জানেন সুস্থ, এই সেই প্রোডাক্ট হচ্ছে ননি, দেখেন এখন। তো এই প্রোডাক্টটা আপনি আপনার বাড়ির যদি আশেপাশে কেউ ভেস্টিজ করে, তার কাছ থেকে কালেক্ট করতে পারেন, তার কাছ থেকেই নেবেন। আর যদি কোনো কারণে আপনি না পেয়ে থাকেন, তাহলে আমার
ইনবক্সে যোগাযোগ করবেন। আমি ননি আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু আপনারা সবাই ননি খান। এর মধ্যে অনেক রকম ভালো ভালো গুণ আছে, যেটা থেকে আপনি অনেক ভালো থাকতে পারবেন। উইশ ইউ ওয়েল।